৭৮তম স্বাধীনতা দিবস ৭ নম্বর ঘোড়াইপাড়া রতিবালা প্রাথমিক বিদ্যালয় এবছর উদযাপন করল বিশেষ বৈশিষ্ট্যের সাথে। এই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী যে আর অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে একটুখানি হলেও আলাদা, বিশেষভাবে সক্ষম ছাত্রী যার নাম এলিজা সুলতানা। আজকের দিনে পতাকা উত্তোলন করে তার খুব ভালো লেগেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরভি আচার্য বলেন, আজকের দিনের সামাজিক পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে করে যেটা মনে করা হচ্ছে যে মেয়েরা, সেটা কিন্তু নয়। আমরা প্রকৃতপক্ষে মাতৃশক্তির আরাধনা করি, দুর্গা, কালী ইত্যাদি রূপে। তিনি চান সেই মহাশক্তি জাগরিত হোক আমাদের প্রতিটি মেয়ের মধ্যে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি আরও জানান, আমরা শুধুমাত্র স্বাধীনই হয়েছি, কিন্তু এখনো মানুষের মানসিকতার পরিবর্তন হয়নি। কেন মানুষের মধ্যে এত হিংস্রতা থাকবে? শুরু থেকেই আমাদের সন্তানকে শেখানো উচিত প্রতিটি মানুষকে সম্মান দিতে হবে। এখনকার দিনে রাষ্ট্র যার মধ্যে দিয়ে যাচ্ছে তাতে একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে আমাদের সমাজ। পাশাপাশি তিনি আরও বলেন, আজকের দিনে মানুষরা কিন্তু তাদের যা কিছু চাহিদা বা পাওয়ার সেটা তারা সব কিছুই পাচ্ছে, তা সত্ত্বেও তারা নানান রকম জঘন্য কাজে জড়িয়ে যাচ্ছে। তিনি বলেন, আজকের দিনে নীতিশিক্ষা কোথাও অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। আমরা শোনাবো ৭ নম্বর রতিবালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আজকের ৭৮তম স্বাধীনতা দিবসে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও মানুষের কাছে মানুষের মতো মানুষ হয়ে ওঠার জন্য কোন বার্তা জানালেন। তুমি কোন ক্লাসে পড়ো? পতাকা উত্তোলন করে আজকে স্বাধীনতা দিবসে তোমার কেমন লাগছে? কেমন ভালো মনে হচ্ছে? এখন আমাদের যে সামাজিক পরিস্থিতি যেভাবে চারিদিকে উথাল পাথাল একটা অন্যরকম জায়গায় যাচ্ছে, সেখান থেকে আমার মনে হয় মেয়েরা সর্বসহা এটা নয়, মেয়েরা সব পারে এবং তাদের মধ্যে একটা সেই উন্মাদনাটা জাগিয়ে তোলা আমার উদ্দেশ্য। যে না, আমরা তো অ্যাকচুয়ালি দুর্গা, কালী এদের পুজো করি, মাতৃ আরাধনা করি। তো সেইখান থেকে আমি চাই যে প্রত্যেকে মহাশক্তি জাগরিত হোক প্রত্যেকটা মেয়ের মধ্যে। সেই শুরুবাতটা আমি আমার এই ছোট্ট পরিসর থেকে শুরু করলাম। আজকে একটা দেশটা স্বাধীনই খালি হয়েছে, মানসিকতার দিক থেকে আমরা এখনো স্বাধীন হইনি। এটা আমাদের শুরু থেকে সন্তানদেরকে শেখানো উচিত মানুষকে সম্মান দেয়া। এখনকার দিনে যে ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে ছেলেমেয়েরা, এটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে। কেন এত হিংস্রতা থাকবে? যে সমস্ত বাচ্চারা হিংস্রতার শিকার বা যারা এই ভূমিকায় মানে হিংস্র ভূমিকা অবতীর্ণ হচ্ছে, প্রত্যেকে কিন্তু তাদের কিন্তু কোনো খামতি নেই, মানে পাওয়ার কোনো শেষ নেই। তারা সমস্ত কিছু পেয়ে অভ্যস্ত, অথচ এই ধরনের জঘন্য অপরাধের সঙ্গে এরা জড়িয়ে যাচ্ছে। নীতি শিক্ষাটা খুব দরকার। ইনোসেন্ট ব্যাপারটাই আমাদের ছেলে মেয়েদের মধ্যে হয়তো নেই, যে ওরা ভাবতেই পারছে না যে আমি একা নই, আমি সবাইকে নিয়ে বাঁচতে শিখি। আমাদের বাবা মা হিসেবে বলুন বা শিক্ষক শিক্ষিকা হিসেবে বলুন, সেই জায়গাটাতে হয়তো কোথাও ত্রুটি থেকে যাচ্ছে, যে আমরা ওদেরকে সবাইকে নিয়ে চলতে শেখাচ্ছি। আপনার স্কুলের নাম? আমার স্কুলের নাম ৭ নম্বর ঘোড়াইপাড়া প্রাথমিক বিদ্যালয়। আপনার নাম? আমার নাম সুরভি আচার্য, আমি এই স্কুলের প্রধান শিক্ষিকা।